ভালো আছেন? তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা টুলের কাজ নিয়ে আসছি। তো আগের দিন আমি আপনাদের হরিজন্টাল টুলের কাজ দেখাইছি, এটার পর্বটা শেষ হয়ে গেছে। তো এখন হইতেছে আমি ভার্টিক্যাল টাইপ টুলে কাজ দেখাবো। তো ভার্টিক্যাল টাইপ টুলের আজকে প্রথম পর্ব, এরপরে দ্বিতীয় পর্বটা আগামীকাল আপনারা দেখতে পারবেন। তো প্রথম পর্বে আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটা বিষয় লিখতেছি, লিখতেছি এটা আপনার পাখি দেখতে পারতেছেন। তো মনে করেন ইংরেজিতে বাঘ লিখতেছি। তো দেখেন এই বিষয়টা, এখানে এই লেখাটা আমি একটু ছোট দেখাচ্ছি, ঠিক না? তো আমি এটাকে একটু মনে করেন বড় করে দিচ্ছি। ধরেন আমি এখানে এটা 72 ফিট রাখলাম। তো রাখার পরে এটা আমি চাইলে আরও বাড়াইতে পারি। আপনি যদি আগে যে ভিডিওগুলি দেখে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন। তো এটা আমরা এখন উঠাই দিতেছি। তারপরে এখন এখান থেকে এটা মনে করেন 100 দিব, ঠিক আছে? 100 দেওয়ার পরে আমি এটা মনে করেন সিলেক্ট করে নিলাম। এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো এখন হইতেছে এই বিষয়টা, এটাকে আমি এখন আপনাদের দেখাবো ভার্টিক্যালে এবং তোমার কীভাবে আপনার কাজ করুন। তো ভার্টিক্যালে এটাকে আমি মনে করেন এখন এখানে যে একটা মাঝখানে একটা অপশন আপনারা দেখতে পারতেছেন, এই অপশনটা আমি যদি ক্লিক করি, আর এটার আগে এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে যদি আপনি এটা ক্লিক করেন দেখেন আচ্ছা, হ্যাঁ, এই যে ক্লিক করার পরে এটা দেখেন শুধু ডি দেখা যাচ্ছে, মানে লেখাটা বড়, তো এই জন্য আসতেছে না। তখন আমি এটাকে মুভ টুলের মধ্যে ওইটা টেনে নিয়ে আসতেছি। দেখেন আমি টেনে নিয়ে আসলাম। এখন এই লেখাটা সাথে আমি আরেকটা লেখা লাগবো। তো এটাকে আমি এটা আমার আগের জায়গায় নিয়ে যাই। আচ্ছা, এটাকে আমি এখন আগের জায়গায় নিয়ে দিতে পারবো। তো সেটা কীভাবে দেখেন আপনারা, এখানে আমি এটা শুধু ডিটা দেখতে পারতেছি, ঠিক না? তো ডিটা সাথে আরও যে লেখাগুলি ছিল এগুলি কিন্তু এখন দেখাচ্ছে না। তো আমি এই বিষয়টা আবার দেখাচ্ছি। যেমন ধরেন আমি এখানে এটা মুভ টুলের মধ্যে সেট করতেছি। তো দেখেন এই যে এটা কিন্তু ভার্টিক্যাল অবস্থায় আছে। তো আমি এখন এটাকে হরিজন্টাল যদি করতে চাই, তাহলে আমি এটাকে এই যে আপনারা এখানে যে লেয়ারটা আছে, লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এটা কিন্তু এখন ভার্টিক্যাল অবস্থায় আছে। তো এটা যদি হরিজন্টাল করতে চান তাহলে এখানে যদি ক্লিক করেন তো এটা হরিজন্টাল হয়ে যাবে, ঠিক আছে? তো আবার আমি এটাকে উপরে নিয়ে আসতে হলে আবার আপনি এখান থেকে এটা লেয়ারে সিলেক্ট করে তারপরে এটাকে মুভ টুলের মাধ্যমে নিয়ে আসতে পারেন। তো দেখেন এই যে আমি নিয়ে আসলাম। এখন আরেকটা জিনিস আপনাদের বোঝানো বাকি আছে, সেটা হইতেছে আমি এখানে এই জিনিসটা লেখার পরে এখানে আমি এটা একটু এটার সাথে আরও কিছু টাইপ করব। ধরেন আমি এখন এখানে এটা এখানে আমি কাজ করতে পারি, এখানেও কাজ করতে পারি। তো এখন মনে করি আমি এটা সিলেক্ট করে তারপর কাজ করব। যেমন ধরেন আমি এখান থেকে এই যে ভার্টিক্যাল যে বিষয়টা আছে এটাতে আমি এখন সিলেক্ট করতেছি, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি, তো দেখেন এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে। তো লেখাটা বড় দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমি এখন কি করব, মুভ টুলের মাধ্যমে এটা নিয়ে আসব। তো নিয়ে আসলাম। এখন এই যে লেখাটা এরকম ভিতরে চলে যাচ্ছে, এটা অবশ্যই আমাদের ফ্রন্টটা চেঞ্জ করতে হবে। তো ফ্রন্টটা চেঞ্জ করতে হলে আমাদের কী করতে হবে, ফ্রন্টটা চেঞ্জ করতে হলে আমরা এখানে আবার এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করলে কিন্তু চলে আসতেছে। এখন এটাকে মনে করেন আমি সাইজে এটা ধরেন আমি 48 সাইজ করে দিলাম। তো দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এখন আমি আবার যদি এটা সিলেক্ট করে লেয়ারটা সিলেক্ট করে যদি আবার এটাকে আমি বড় করতে চাই, একটু বড় করব মনে করেন, তো আমি এটাকে মনে করেন 60 দিব। তো এরকমভাবে আরও আমি বাড়াইতে পারি। ধরেন এটা যতটুকু পিকচার সে অনুযায়ী নেওয়া উচিত। যেমন ধরেন আমি এটা এতটুকু নিয়েছি, এটা অনেক ছোট দেখাচ্ছে, আমি এটাকে মনে করেন 72 ফিট নিলাম, ঠিক আছে? তো এইভাবে আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করে দেখতে পারেন। তো এটা হলো আমি ভার্টিক্যালটাকে আবার হরিজন্টালি দেখালাম। তো এখন আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সে বিষয়টা হচ্ছে, এখানে এটা আমি এখন কালার চেঞ্জ করতে পারবো। তো আমি কালারটা কীভাবে চেঞ্জ করব, এখানে আমি মনে করেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি মনে করেন এটা হলুদ কালার দিব। তো দেখেন এটা কিন্তু
কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই যে শেপটা যদি উঠায় দেই, তো দেখেন আমি এটা যদি এখন উঠায় দিই, এই যে এটা কিন্তু কালার চলে আসছে। তো এই হলো বিষয়। এটা হলো আমি আপনাদের আজকে প্রথম পার্ট দেখালাম। এখানে আমি আপনাদের যে বিষয়গুলো দেখালাম সেটা হচ্ছে আপনারা কীভাবে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল থেকে হরিজন্টাল বিষয়টা করবেন, এবং এর সাথে আপনার ফ্রন্ট কীভাবে কমিয়ে লেখাটাকে একটা সমান অবস্থায় নিয়ে আসতে পারবেন, এবং এটা কীভাবে আপনার লেখাগুলি কালার করবেন। তো এই 3টা বিষয় আমি দেখালাম। এর পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো যে আপনারা র্যাপ টেস্টের মাধ্যমে কাজটা কীভাবে করবেন। তো সবাইকে ধন্যবাদ। আর যাবার আগে আবার বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেল নতুন আসছেন, চ্যানেল ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।